হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10 কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 192। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। The quoted line his body was on fire means that উদ্ধৃত লাইনে তার শরীরে আর কি আগুন ছিল, এর অর্থটা কী হবে? এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, হি ফেল্ট এক্সট্রিমলি হট। তিনি অত্যন্ত গরম অনুভব করেছিলেন আর কি। হি ওয়াকেড বিটুইন দ্য, তিনি সেখানের মধ্যে হেঁটেছিলেন। তো সেখানে ক্ষেত্র না হাউস হবে, না ফিল্ড হবে, না গার্ডেন্স হবে, না স্ট্রিটস হবে। তো রাইট দ্য আনসার হবে সি, ফিল্ড। তো এরপরে তিনের দাগের হি স এ লার্জ ট্রি ইন হুজ সেট ওয়াজ এ, তিনি একটি বড় গাছ দেখলেন যার ছায়ায় ছিল একটি কি ছিল? এ পার্সিয়ান হুইল ছিল। রাইট দ্য আনসার হবে ডি। এরপরে বি দাগের দেখো টি ফর ট্রু এন্ড এ ফর ফলস বসাবো। তো টি এফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখবো। তো ইফ দ্য বয় হ্যাড স্টেড অ্যাওয়েক দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ারেড। তো ছেলেটি যদি জেগে থাকতো মেঘ অদৃশ্য হয়ে যেত না। তো এটা অবশ্যই ট্রু হবে। তো টি লিখবো। অ্যান্ড ইটস saddened him to think that he had fallen asleep had he stayed awake. Perhaps the coat would not have disappeared like that. The boy washed his hands and face and drank water from the well. ছেলেটি হাত মুখ ধুয়ে কুয়ো থেকে জল পান করলো আর কি। তো এটা অবশ্যই ফলস হবে। তো হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড splashed the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো ডিসক্রাইব দ্য রিয়াকশন অফ দ্য বয় আফটার সিইং দ্য পার্সিয়ান হুইলস। তো পারস্য চাকা দেখে ছেলেটির প্রতিক্রিয়া বর্ণনা করো। এখানে কি প্রতিক্রিয়া হয়েছিল? তো দ্য বয় আফটার রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড splashed that cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. তো বন্ধুরা, এরপরে আলোচনা করব। এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওকে, it's in the common house sparrows have disappeared from the city. মনে হচ্ছে সাধারণ বাড়ির চড়ুইগুলি শহর থেকে অদৃশ্য হয়ে গেছে। বাট ornithologists think that while the number of sparrows is dwindling, কিন্তু অর্নিথোলজিস্টরা মনে করেন যে যখন চড়ুইয়ের সংখ্যা হ্রাস পাচ্ছে, the bird has not disappeared entirely from the city and only shifted to more inhabitable parts. তো পাখিটি শহর থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়নি এবং কেবল আরও বাসযোগ্য অংশে তারা স্থানান্তরিত হয়েছে। Conservationists are now trying to understand why some areas have managed to hold back sparrows and what has driven them away from others. তো সংরক্ষণবাদীরা এখন বোঝার চেষ্টা করেছেন কেন কিছু এলাকা চড়ুইকে আটকে রাখতে পেরেছে এবং কি তাদের অন্যদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। Recent countrywide survey initiative called Citizen Sparrow is now
roping in residents who wants to report about their experience with sparrows. তো সিটিজেন স্প্যারো নামক সাম্প্রতিক দেশব্যাপী জরিপ উদ্যোগ এখন এমন বাসিন্দাদের সাথে জড়িত যারা চড়ুই সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা জানাতে চান। So far 86 of them have claimed they have not seen any sparrows at all. এখনো পর্যন্ত তাদের 86 জন দাবি করেছেন যে তারা কোনো চড়ুই দেখতে পাননি। তো বাট দ্য মেজরিটি সিম টু হ্যাভ সাইটেড দ্য বার্ড। তবে সংখ্যাগরিষ্ঠরা পাখিটিকে দেখেছে বলে মনে হচ্ছে। তো হুইচ গিভস নিউ হোপ টু কনজারভেশনিস্ট, যা সংরক্ষণবাদীদের নতুন আশা দেয়। তো এরপর পরের প্যারাটা দেখো, আই হ্যাভ সিন লটস অফ স্প্যারোস ইন গাজিয়াবাদ অ্যান্ড ইন শেখ সরাই where I lived, but hardly any in say the greater কৈলাস এরিয়া। তো আমি গাজিয়াবাদে এবং শেখ সরাইতে অনেক চড়ুই দেখেছি যেখানে আমি বাস করি, কিন্তু বৃহত্তর কৈলাস অঞ্চলে খুব কমই সেটা কেউ বলেছে। তো হোয়াট ইজ ডিফারেন্ট ইন জিকে অ্যান্ড আদার্স পার্টস ইজ স্টিল এ মাইস্ট্রি। জিকে এবং অন্যান্য অংশে কি আলাদা তা এখনও একটি রহস্য। বাট সার্টেন ফ্যাক্টরস ড্রয়িং দ্য বার্ডস হ্যাভ বিকাম ক্লিয়ার। তবে পাখিদের আকার কিছু কারণে স্পষ্ট হয়ে উঠেছে, সাচ অ্যাজ দে নেস্ট মোর অ্যারাউন্ড ওল্ড বিল্ডিংস। যেমন তারা পুরনো ভবন, বাড়ি বা বাড়ির আশেপাশে বাসা বেঁধে বলেছে এই কথাটা। তো হাউস অর মেবি ইন হাউস হোয়ার দেয়ার আর ওল্ড ইলেকট্রিসিটি মিটার্স। রান্নাঘর, বিদ্যুৎ, এমনকি ইলেকট্রিসিটির যে মিটার আছে তো সেখানেও তারা বাসা বাঁধে। কিচেন গার্ডেন serves says co-investigator BNSS Citizen Espro Project কৌস্তভ শর্মা। তো কৌস্তভ শর্মা সিটিজেন এক্সপ্লো প্রজেক্টের এই কথাটি বলেছেন যে রান্নাঘর থেকে শুরু করে বিদ্যুতের যেখানে মিটার থাকে আর কি সেখান থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সেখানে বাসা বাঁধে আর কি চড়ুই পাখিরা। তো দ্য আরবান ল্যান্ডস্কেপ মাইট বি বিহাইন্ড দ্য ডিক্লাইন ইন দ্য স্প্যারো পপুলেশন। তো চড়ুই জনসংখ্যা হ্রাসের পিছনে শহরের প্রাকৃতিক দৃশ্য থাকতে পারে। তো এই দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো অ্যাকর্ডিং টু কৌস্তভ শর্মা, দ্য পসিবল রিজনস অফ দ্য ফল ইন স্প্যারো পপুলেশন ইজ দ্য চেঞ্জিং। তো কৌস্তভ শর্মার মতে চড়ুই জনসংখ্যা হ্রাসের সম্ভাব্য কারণ কি? সিটি ল্যান্ডস্কেপ, শহরের প্রাকৃতিক দৃশ্য হতে পারে। দ্য চিফ পারপস অফ সিটিজেন স্প্যারোস প্রোগ্রাম ইজ দ্য মেক পিপল। সিটিজেন স্প্যারো প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা। সেটা কি? রিপোর্ট অ্যাবাউট দেয়ার এক্সপেরিয়েন্স উইথ স্প্যারোস, চড়ুইদের তাদের সাথে অভিজ্ঞতা সম্পর্কে রিপোর্ট করতে বলছে এখানে। তো এরপরে দেখো বি দেয়ার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট আর কনজারভেশনিস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড?
সংরক্ষণবাদীরা কি বোঝার চেষ্টা করেছেন? কনজারভেশনস আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াই সাম এরিয়াস হ্যাভ ম্যানেজড টু রেশনস sparrows while others have lost them. Number 2, what kind of place do sparrows seem to prefer to nest? চড়ুইরা কোন ধরনের জায়গায় বাসা বাঁধতে তারা পছন্দ করে আর কি। তো স্প্যারো prefer to nest in old buildings, house with old electricity meters, kitchen, garden and area with stuff. এরপরে 3 দাগের হোয়াট গিভস নিউ হোপ টু কনজারভেশনিস্ট, কি সংরক্ষণবাদীদের নতুন আশা দেয়? দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মেজরিটি অফ পিপল হ্যাভ স্টিল সাইটেড স্প্যারোস গিভস নিউ হোপ টু কনজারভেশনস। এরপর আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 3 এ দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আই স অ্যান ওল্ড ম্যান সিটিং আন্ডার এ ট্রি। তো এরপরে আলোচনা করব বি দাগের ডু এস ডাইরেক্টর। তো ভেরি ফিউ পোয়েটস অফ ইংল্যান্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ ইয়েটস। তো চেঞ্জ ইন্টু দ্য সুপারলেটিভ ডিগ্রি তৈরি করব। তো ইয়েটস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ ইংল্যান্ড। নাম্বার 2, দ্য গঙ্গাস ইজ এ সেক্রেট রিভার, এভরি ওয়ান নোস ইট। তো জয়েন্ট দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং নাউন ক্লোজ। তো এভরি ওয়ান নোস দ্যাট দ্য গঙ্গাস ইজ এ সেক্রেট রিভার। উই শুড, তো কোর্স আছে এভরি ওয়ান, তো এখানে আমরা সুইটেবল প্রিফিক্স ইউজ করব। তো ইন কোর্স বসাবো, কোর্স আছে ইন কোর্স এভরি ওয়ান। তো এরপরে 4 দাগের রাজা ওয়াজ সো অ্যাফ্রাইড দ্যাট দ্য কুড নট স্পিক দ্য ট্রুথ। তো রিরাইট ইউজিং দ্য ইনফিনিটিভ তৈরি করবো। তো রাজা ওয়াজ টু অ্যাফ্রাইড টু স্পিক দ্য ট্রুথ। রহিম ইজ রেগুলার ইন দ্য ক্লাস। তো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অপোজিটস আন্ডারলাইন অর্থাৎ এই যে রেগুলারটাকে এটা বিপরীত শব্দ লিখব। রহিম ইজ ইরেগুলার ইন দ্য ক্লাস। হি প্যারেন্টস আর ভেরি রিচ। তো এটাকে আমরা সিনোনিম সমর্থক শব্দ লিখব। হি প্যারেন্টস আর ভেরি ওয়েলথি। তো এরপরে 4 দাগে, তো 4 দাগে ফাইনাল ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, দ্য লার্জেস্ট পার্ট অফ এ গ্রুপ অফ পিপলস অর থিংস। তো মানুষ বা জিনিসের একটি গোষ্ঠীর বৃহত্তম অংশ, সেটাকে মেজরিটি বলা চলে। এবার টাউন আছে, টাউন মানে শহর, তো এখানে সিটি বসাবো। ওকে, এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে। তো সাপোজ ইউর ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফারেড টু পুরুলিয়া অ্যান্ড হি হ্যাজ ডিসাইডেড টু relocate his family. Now write an application to the headmaster of your school for the transfer certificate বা টিসি সার্টিফিকেট। ধরুন তোমার বাবা আর কি সম্প্রতি পুরুলিয়ায় স্থানান্তরিত হয়েছেন এবং তিনি তার পরিবারকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এখন একটি ট্রান্সফার সার্টিফিকেট বা টিসির দরকার, যা আপনার স্কুলের প্রধান শিক্ষকের একটি আবেদন এখানে লিখতে হবে। তো বন্ধুরা এখন এটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।